আরে বন্ধু, কলসিটা তো ভালোই বানাইছিস। নিচে কলও আছে, খাবি নাকি? জল দেবো? ও বৌদি, শুনলাম তুমি নাকি হাত দেখতে পারো। হ্যাঁ পারি মোটামুটি। বলছি বৌদি, আমার হাতটা দেখে বলো না আমার বাচ্চা কবে হবে। ও তা বলি ঠাকুরপো, তোমার বিয়ে ক মাস হয়েছে? না বৌদি, বিয়ে তো আমার হয়নি। ঘটে পুরো নিবংশে বিয়ে না করলে তো বাচ্চা মুক্তি হবে নাকি? রূপা, আমি তোমারে অনেক ভালোবাসি, প্লিজ রূপা তুমি আমার হয়ে যাও। দেখো এসব পচা ডায়লগ দিয়ে আর যাই পাও আমার মন কোনোদিন পাবে না। কি করলে তুমি বিশ্বাস করবে, তুমিই বলে দাও। কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারের ভালোবাসো? প্রমাণ করে দেখাও। বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই, আমি তোমার নামে রূপার আন্ডারওয়্যারই পরি। বাবু, ভুলে যাও আমাকে। আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমি আর তোমার সাথে সংসার করব না। घर जला है मेरा, कभी गिरा तेरा, तुझे तो तुम्हार ভালোবাসা মিল गया। আবার কি হবে? আরে অরুণ ভাই, কুত্তাটারে পিটাচ্ছেন কেন? ওটা তো আপনার পোষা কুত্তা। আরে ভাবি, প্রতিদিন রাতে ঘেউ ঘেউ করে, এক ফোঁটা ঘুমাইতে পারি না। আরে অরুণ ভাই, অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে, তার জন্য আপনি কুত্তাটারে পিটাবেন? তার জন্য পিটাচ্ছি না, কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে, শালা শালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। জানেন ভাবি, বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই। বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে। এটা অবশ্য আপনি ঠিক বলছেন, এটা প্রতি ঘরে ঘরে হয়। কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না। তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো, পরীক্ষা নেব। বাই বাই। এই টুম্পা, আমি বেরোয় গেলাম, দরজা ভালো করে আটকায় রাখো। 1 মিনিট দাঁড়াও, তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা তোমার সাথে রাখো। আমি কি বিছনায় প্রস্রাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো? বাজে কথা বলো না তো, এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। বলো কি, তাই নাকি? আচ্ছা, আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো? গজব বেইজ্জতি। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, আজ 4-5 দিন ধরে বুকে ব্যথা করতেছে। 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে, আর আজকে তুমি আমারে বলতিছো 1 মিনিট দাঁড়াও। আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না, গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো ইন্স্যুরেন্স কোম্পানি, শিগগিরই বাসায় আসেন, 50 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাবো। আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি, আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ ঝগড়া করবে তো বাবার বাড়ি চলে যাও। তা ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাব। ভাবি, 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই, এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই। অরুণ ভাই, অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। মা, ও মা, হ্যাঁ বল। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, ওরে ছাড়া আমি বিয়ে করব না। মা তুমি চশমা পড়ো? হ্যাঁ পড়ি তো। তা ওরে পছন্দ করার সময় চশমা পরতে ভুলে গেছিলে নাকি? এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। গজব বেইজ্জতি।